Caribbean. As David mentioned, it is now a Category 5 storm. ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ক্যারিয়াকোতে 150 মাইল গতিতে আছড়ে পড়েছে হারিকেন বেরিল। Heavy rain throughout the Windward Islands and Barbados, blowing roofs off homes. 2005 সালের পর আটলান্টিক অববাহিকায় রেকর্ড করা দ্বিতীয় বড় ঝড়। So warm water is what's fueling the thunderstorms. সোমবার সন্ধ্যায় গ্রেনাডার কেরিয়াকো দ্বীপে আঘাত হানে বেরিল। তখন এটি ক্যাটাগরি 3 মাত্রার ঝড় ছিল, যা এই মুহূর্তে ক্যাটাগরি 5 মাত্রায় পরিণত হয়েছে। জ্যামাইকাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, প্রবল বাতাসে বিদ্যুৎ খুঁটি, বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলে থাকা জেলেদের অনেক নৌযান ভাসিয়ে নিয়ে গেছে। দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উপকূলবর্তী এলাকায় সমুদ্রের পানি প্রবেশ করায় সড়ক তলিয়ে গেছে। এতে বার্বাডোস ও গ্রেনাডা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনে এনবিসি রেডিও বেকিয়া দ্বীপে একজনের মৃত্যুর খবর দিয়েছে, যদিও এই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। বলা হয়, আটলান্টিক মহাসাগর লাগোয়া এ অঞ্চলে 1 জুন থেকে 30 নভেম্বর পর্যন্ত হারিকেনের মৌসুম। আবহাওয়াবিদদের দাবি, 2024 সালে অন্তত 25টি ঝড় আঘাত হানতে পারে। এসব ঝড়ের মধ্যে 8 থেকে 13টি হারিকেনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। The Category 4 storm packing winds of 150 miles per hour. সমুদ্রের তাপমাত্রা রেকর্ড উষ্ণ হয়ে ওঠা বা এল নিনোর কারণে এই অঞ্চলে ঘন ঘন হারিকেন হচ্ছে এমন পর্যবেক্ষণ আবহাওয়াবিদদের। To other parts of the Caribbean and Mexico over the next few days. জারিয়াত নিশি, 1 টাকার খবর।